এনিমের শুরুতে মারিও, কেন, আচান নামের তিনজন ছেলে মিলে সাকামোটো নামের নতুন একজন ট্রান্সফার স্টুডেন্টকে সবার সামনে অপমানিত বা নিচু দেখাতে চায়। কারণ সাকামোটো যাই করে সব একদম স্টাইলের সাথে করে, এমনকি স্যার যদি তাকে পানিশমেন্টও দেয় সাকামোটো সেই পানিশমেন্ট স্টাইলের সাথে নেয়। তার স্টাইলের কারণে ক্লাসের সব ছেলেমেয়েরা তার দিওয়ানা হয়ে গেছে। তাই হিংসা আর জেলেসির কারণে ক্লাসের এই তিনজন ছেলে সাকামোটোকে নিচু দেখাতে চাইছে। তারা ক্লাসের দরজায় একটি ডাস্টার ফিক্সড করে দেয়, যাতে সাকামোটো ভেতরে আসলেই ডাস্টারটি তার মাথায় পড়ে যায়। ক্লাসের অন্য ছেলেমেয়েরা তাদের এমনটি করতে বারণ করে, কিন্তু তারা কারো কথাই শুনে না। এরপর যখন সাকামোটো ক্লাসরুমের ভেতরে আসে, তার উপরে পড়তে থাকা ডাস্টারটি স্টাইলিশ আকারে ধরে ফেলে। এটা দেখে অন্য ছেলেমেয়েরা তাকে চিয়ার করতে থাকে। যখন সাকামোটো টয়লেটে যায়, তখন সেই তিনজনের গ্রুপ বাহির থেকে টয়লেটের ভেতরে পানি ছুঁড়ে মারে। কিন্তু যখন সাকামোটো টয়লেট থেকে বাহিরে আসে, তখন তার হাতে একটি ছাতা দেখা যায়। এই ছাতাটি দিয়ে সে নিজেকে ভিজে যাওয়া থেকে বাঁচিয়েছে। তখন তাদের মধ্যে একজন বলে, এই শালা কে রে ভাই, টয়লেট রুমে কেউ ছাতা নিয়ে যায়? যখন সে ক্লাসরুমে যায়, তখন সে দেখে তার ডেস্কটি সেখানে নেই। এই জন্য তার পাশে বসে থাকা মেয়েরা তাকে বসার জন্য সিট অফার করে, কিন্তু সে ক্লাসরুমের উইন্ডোতে স্টাইলিশ ভাবে বসে পড়তে থাকে। বজ্জাত তিনটা নিজেদের ব্যর্থতায় বেশ হতাশ হয়ে যায়। এরপর তারা বাহিরে আরো খারাপ কিছু করার প্ল্যান করে। তাকে মিথ্যা বলে সায়েন্স রুমে ডেকে আনা হয়। সেখানে থাকা বজ্জাত তিনটা তাকে ধরে বেঁধে ফেলে। তারপর তার ছবি তুলতে থাকে, কিন্তু তখনই তাদের পেছনটাতে আগুন জ্বলে ওঠে। আগুনটা তাদের অজান্তেই তাদের সিগারেট থেকে ধরেছে। তারা ভয় পেয়ে যায় এবং রুম থেকে বেরিয়ে যেতে লাগে, কিন্তু দরজাটাও ব্লক হয়ে যায়। কিন্তু সাকামোটো সেখানে চুপ করে বসে থাকে। আর কিছুক্ষণ পর উঠে আগুনের সামনে গিয়ে এদিক ওদিক লাফালাফি করতে থাকে। বজ্জাত তিনটা ভাবে সে আগুন নেভানোর জন্য এমনটি করছে, তাই তারাও এমনটি করতে থাকে। কিন্তু সাকামোটোর এমনটি করার কারণ হচ্ছে যাতে নিচে বসে থাকা টিচার্সরা তাদের পায়ের শব্দ শুনতে পায়। টিচার্স এসে যখন তাদেরকে সেভ করে, তখন সাকামোটো আগুন লাগার সব দোষারোপ নিজের ওপর নিয়ে নেয়। ফলে এই তিনজনের সাকামোটোর প্রতি রাগ হিংসা কেটে যায়। পরের দিন সেরা ক্লাসের মেয়েদের ইমপ্রেস করার জন্য ম্যাগাজিনে ছাপানো নিজের মডেলিং এর পিকচার দেখাতে থাকে, কিন্তু মেয়েদের তার উপর ইন্টারেস্ট নেই। সে নোটিস করে মেয়েদের নজর তো শুধু সাকামোটোর উপরই রয়েছে। এই জন্য সে জেলেসিতে রেগে যায় আর সাকামোটোকে কিভাবে লজ্জিত করা যায় সে চিন্তা করে। ক্লাস চলাকালীন সাকামোটো যখন একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়ায়, তখন সেরা তার চেয়ারটি টান দিয়ে সরিয়ে ফেলে। তবে সাকামোটো পড়ে যায় না, সে নিজেকে ওই পজিশনে আটকে ফেলে। সেরা পিটি ক্লাসের সময়ও সাকামোটোকে বল দিয়ে অনেক অ্যাটাক করে, কিন্তু সাকামোটো তার সবগুলো অ্যাটাকই স্টাইলের সাথে ডজ করে। এরপর ক্লাসে একটি মৌমাছি ঢুকে যায়। সেটাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। সেরা ভাবে এটাই তো হিরো হবার মোক্ষম সময়। সে মৌমাছিটিকে মারার জন্য এগিয়ে যায়। মেয়েরা ভয় পেয়ে ক্লাস থেকে বেরিয়ে দরজাটি বন্ধ করে দেয়। এই জন্য ক্লাসের সব ছেলেরাই ভেতরে ফেসে যায়। টিচার বলে এই মাছি কালো জিনিসের উপর আকৃষ্ট হয়, তাই সবাই নিজেদের ইউনিফর্ম খুলে ফেলো। এই জন্য সবাই নিজেদের ইউনিফর্ম খুলতে থাকে। সেরা মাছিটিকে হামলা করে, কিন্তু সে মাছিটিকে মারতে পারে না। মাছিটিকে হামলা করার ফলে এখন মাছিটি তার পিছেই পড়ে গেছে। যেই না মৌমাছিটি তাকে হামলা করতে নেয়, তখনই সাকামোটো মাছিটিকে আটকে ফেলে আর সে সেই মাছিটির সাথে লড়াই করে মাছিটিকে ধরে ফেলে এবং জানালার বাহিরে ছেড়ে দেয়। এই দৃশ্য দেখে ক্লাসের সবাই তাকে চেয়ার করতে থাকে। এরপর সাকামোটো দেখতে পায় তার ক্লাসমেট কবুটাকে কিছু ছেলে মিলে প্রোটেকশন মানির জন্য হয়রানি করছে। এরপর সাকামোটো তার কাছে গেলে সে সাকামোটোর কাছে সাহায্যের বিনতি করে। কবুটা বলে সে বাসায় মিথ্যা কথা বলে টাকা নিয়ে এই বদমাইশ ছেলেদের দেয়। সাকামোটো এর একটি সলিউশন বের করে। তারা দুজন একটি রেস্তোরাঁয় কাজে লেগে যায়। এখানে সাকামোটো কাউন্টারের কাজ পায় আর অন্যদিকে কবুটা পরিষ্কার করার কাজ পায়। সাকামোটো আকর্ষণীয় ও সুদর্শন হবার কারণে রেস্তোরাঁয় মেয়েদের লাইন লেগে যায়। দিন শেষে কবুটার নিজের কাজ নিজের কাছে ভালো লাগতে শুরু করে। পরের দিন সেই বদমাইশ ছেলে দুটো তাদের এই রেস্তোরাঁয় এসে পড়ে আর কবুটাকে দেখে তাকে জ্বালাতন করতে শুরু করে এবং তাকে পার্কে দেখা করতে বলে। পার্কে গিয়ে কবুটা যেই না তাদেরকে আবার টাকা দিতে নেয়, তখনই তার মন বদলে যায় এবং সে তাদেরকে আর টাকা দেয় না। এর জন্য বদমাইশ দুটো কবুটাকে মারতে থাকে, কিন্তু কবুটা এবার ফাইট ব্যাক করে। সে আর তাদেরকে টাকা দেবে না। সাকামোটো সেখানে চলে আসে আর বদমাইশ দুটোকে সেই রকম শিক্ষা দেয় আর সে কবুটাকেও নিজের প্রতিশোধ নেবার একটি সুযোগ করে দেয়। শেষমেশ বদমাইশ দুটো সেখান থেকে পালিয়ে যায় আর কবুটাও তাদের কাছ থেকে মুক্তি পেয়ে যায়। ক্লাসের ছেলেরা এনার জন্য পাগল, কিন্তু সে সাকামোটোকে পছন্দ করে। তাই সে পরিকল্পনা করে যে সে সাকামোটোর অনেক ক্লোজ হবে। তার শত চেষ্টার পরেও সে সাকামোটোকে তার প্রেমে ফেলতে পারে না। সে সাকামোটোর সাথে কোকিরি গেম খেলতে চায়, কিন্তু তখনই দুটি মেয়ে সেখানে এসে পড়ে আর তার সাথে খেলার কথা বলে। তাদের মাঝে কেউ আসুক এটা এনা পছন্দ করে না। সে মনে করে এই মেয়েরা তার প্ল্যান বরবাদ করতে এসেছে। তখনই সাকামোটো বলে তোমরা নিজেদের মধ্যে খেলো।
খেলো, আমি এখানে বসে দেখছি। এটা এক প্রকার ম্যাজিক গেম। খেলা চলাকালীন ভুলে তাদের থেকে কয়েনটি পড়ে যায় আর গেমের গোস্ট সাকামোটোকে পজেস করে ফেলে। মেয়েরা সাকামোটোকে পজেস্ট করা সেই গোস্টটিকে সাকামোটোর দেহ ছেড়ে চলে যেতে বলে। এ কথা শুনে গোস্টটি বলে তারা যেন তার জন্য একটি সিক্রেট আর্চ তৈরি করে, আর তা না হলে সে সাকামোটোর বডিকে জঙ্গলে নিয়ে যাবে। মেয়েরা একজুট হয়ে আর্চ বানাতে থাকে। আর্চটি তৈরি করার পর গোস্টটি সাকামোটোর দেহ ছেড়ে চলে যায়, ফলে মেয়েরা স্বস্তি পায় আর তারা পুনরায় বন্ধু হয়ে যায়। আমরা জানতে পারি সাকামোটো তো আসলে অভিনয় করছিল যাতে মেয়েরা নিজেদের মধ্যে মিলেমিশে থাকে।